মেয়েটার বাড়ি আমাদের এই উপজেলায় নয়, এই গোলাপগঞ্জের রায়গড় গ্রামে। আমাদের এই গ্রামটা হচ্ছে তিলফাড়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড ইনাম গ্রাম। যে মেয়েটা বাবার হাতে খুন হয়েছে, মেয়ের নানা বাড়ি এই বাড়ি। আমরা এখানে আসিয়া যেটা জানতাম পারছি যে মেয়েটা বছরখানিক আগে একটা ছেলের সাথে চলে গিয়েছিল এবং কিছুদিন দাম্পত্য জীবন করছে। ওই বাড়িতে তার শ্বশুর শাশুড়িরা তাকে নাকি নির্যাতন করছে, যতটুকু জানা গেছে তার আত্মীয়জনের কাছ থেকে। তখন ওনার পিত্রালয়ে আনার পরে দেখা গেছে মেয়ে আবার যাইতে চাইছে ওই ছেলের কাছে। তখন মেয়ের বাড়ির চাচারা বা গার্জেনরা যারা, এরা নাকি তার বাড়িতে আশ্রয় দিয়ে নাই। সুতরাং বাবা এই নানার বাড়ি দিয়েছিল যেখানে তাহার লাগে। এখানে আসিও জানতাম পারছি যে মেয়েটা আবার ওই ছেলের কাছে যাইতে চাইতেছে। সুতরাং বাবাই আবার বাড়িতেই বুঝে নিয়ে গিয়েছিল গত 5 বা 4 দিন, কিন্তু ওই বাড়িতেও হেরা ওনাকে আশ্রয় দেয় নাই। যার কারণে এটা ওই সম্ভবত আমরা তো অনুমান করতাম পারি আর যে মেয়ের বাবা এখানেই সে ইমোশনাল হয়েছে, সে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে শ্বশুরবাড়ি দিয়েও মেয়ে রাখতে পারতেছি না, নিজের বাড়িতেও রাখতে পারতেছি না। সুতরাং সে কীভাবে তারা এটা করছে, কারণ পিতা তো, আমি মনে করি যে এখন পিতা তার মেয়েরে খুন করতে পারে না, নিশ্চয় সে ইমোশনাল বা কোনো ধরনের মর্মাহত করছে। সুতরাং এটা নেকারজনক, এটা দুঃখজনক। এই ধরনের ঘটনা আর না ঘটুক, এই ঘটনাটাকে আমরা সবাই নিজের ছেলে মেয়ের রাখি, নিজের দায়িত্বে রাখি, এটাই আমি মনে করি। যার কারণে এই ঘটনাটা আসলেও অনাকাঙ্ক্ষিত ঘটেছে, যেহেতু পিতা তার মেয়েকে তার নিজ হাতে করেছে। সুতরাং এখানেই আমরা মর্মাহত।